আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজকে তোমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং পরীক্ষাটা কেমন হয়েছে? আশা রাখি ভালো হয়েছে। যারা আমাকে ফলো করেছো বা আমার যারা স্টুডেন্ট ছিলে তারা ভালো পরীক্ষা দিতে পেরেছো, এটা আমার বিশ্বাস। কারণ আমার দেওয়া ঠিক সাজেশন থেকে 100% ম্যাথ কমন পড়েছে এবং থিওরিগুলোও কমন পড়েছে। তো তোমরা অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছো, এটা আমি বিশ্বাস করি। তো আজকে তোমাদের জন্য আমি কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের থিওরির সাজেশন দিব, কারণ এই সাবজেক্টটি 50% ম্যাথ এবং 50% থিওরি আসে। তো এখানে তোমাকে থিওরি পড়তে হবে। হ্যাঁ, তুমি ফুল ম্যাথ দিয়ে ফুল অ্যান্সার করতে পারবে না, তবে ম্যাথ যতগুলো আসবে ততগুলোই দেওয়ার চেষ্টা করবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। আর ম্যাথ তোমার কমন পড়বে বা ইনশাল্লাহ আশা রাখি। বা যারা আমার সাজেশন পেতে চাও, ম্যাথের সাজেশন পেতে চাও, তারা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবে। আর হ্যাঁ, এটা কিন্তু এই সাজেশনটা কিন্তু ফ্রি হবে না। ম্যাথ সাজেশনটা এটা প্রিমিয়াম হবে, এটার জন্য তোমাকে পে করতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে নক করো। তো আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অধ্যায় 1-এ যে থিওরিগুলো পড়বো সেগুলো একটু দেখি। কি এখানে 9টা থিওরি দিয়েছি আমরা। কৌশলগত ব্যবস্থাপনা বলতে কি বুঝো? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ও কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ আলোচনা করে, এটা ভালো কোশ্চেন। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পরিধি আলোচনা করো, খুব ভালো কোশ্চেন। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যাবলী আলোচনা করো, খুব ভালো। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো, অনেক ভালো। সিদ্ধান্ত গ্রহণের কৌশল সমূহ বর্ণনা করো, এইটাও একটু ভালোভাবে দেখে নিবা। ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো, ভালো প্রশ্ন। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সাথে জড়িত বিষয়সমূহের বর্ণনা দাও, অনেক ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, তো এই এক অধ্যায় থেকে এই 9টা কোশ্চেন পড়বে। আশা রাখি এই অধ্যায় সম্পর্কে তুমি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে এবং প্রশ্ন আসলে এর মধ্য থেকেই আসা লাগবে, আমি বিশ্বাস করেছি। তারপরেও যদি একটু ঘুরাই আসতে পারে, তুমি এই প্রশ্নগুলো পড়লে চ্যাপ্টার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। একটু ঘুরাই আসলেও সেই প্রশ্নটা তুমি লিখতে পারবে। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নাই, অবশ্যই পড়বে। অধ্যায় 2 থেকে কি আছে দেখো। অধ্যায় 2 থেকে আছে মিশন ও ভীষণ কি। এবং মিশন ভীষণ বিবরণী পার্থক্য। তুমি এক কাজ করবে, এই 3 নাম্বার কোশ্চেনটা পড়বে। 3 নাম্বার কোশ্চেনটা পড়লে 1-2 অটো হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে পড়ার সময় অবশ্যই একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যেহেতু তুমি স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়তেছো, অবশ্যই তোমার এখানে স্ট্র্যাটেজি থাকতে হবে। হ্যাঁ, পড়াশোনায় একটু স্ট্র্যাটেজি থাকলে মানে অল্প সময়ের মধ্যেও অনেক কিছু কভার করা যায়। ঠিক আছে, দেখো 1-2 প্রশ্ন পড়ার পরে 3 নম্বর প্রশ্নটা পড়ার জন্য শুধু উদ্দেশ্যটা পড়তে হবে, তাই না? তো তুমি যদি 3 নাম্বার কোশ্চেনটাই পড়ে ফেলো, অটো কিন্তু 1-2 প্রশ্ন পড়া হয়ে যাবে। ঠিক আছে, মিশন ভীষণ এবং উদ্দেশ্যের মধ্যে পার্থক্য লেখো। এই পার্থক্যগুলো জানতে পারলে তুমি মিশন ভীষণ সম্পর্কে জানতে পারবে খুব ভালোভাবে। হ্যাঁ, কৌশলগত পরিকল্পনা বলতে কি বোঝো? ভালো একটা প্রশ্ন। কৌশলগত পরিকল্পনার উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা, সুবিধা সময় আলোচনা করো। কৌশলগত পরিকল্পনার বিভিন্ন ধাপ আলোচনা করো। কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে বিবেচ্য বিষয়সমূহ, এই বিষয়টা একটু ভালোভাবে পড়বা। হ্যাঁ, এই প্রশ্নটা ঠিক আছে। তো তোমরা যারা, আমি আবারও বলছি, তোমরা যারা ম্যাথ সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবে আমার সাথে। আমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি তোমাদের এখানে, হ্যাঁ, এই নাম্বারটা দিয়ে কন্ট্যাক্ট করবে, এই নাম্বারে, যে 01728153592। হ্যাঁ, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। 3 নম্বর অধ্যায় থেকে কি আছে দেখো। কার্যভিত্তিক ব্যয় হিসাবের প্রকৃতি, সুবিধাসমূহ লেখো, ভালো প্রশ্ন। কার্যভিত্তিক ব্যয় ও সনাতন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্য দেখো, খুব ভালো প্রশ্ন। কার্যভিত্তিক ব্যয় ব্যবস্থাপনার প্রকারভেদ, এইখান থেকে শুধু এই প্রশ্নটা পড়বা, এই প্রশ্নটা। হ্যাঁ, কার্যভিত্তিক ব্যয় ব্যবস্থাপনার প্রকারভেদ, এই প্রশ্নটা পড়লে হয়ে যাবে, আর বাকিগুলো পড়তে হবে না। অধ্যায় 4-এ দেখো লেন উৎপাদনের মৌলিক নীতিসমূহ বর্ণনা করো, ভালো প্রশ্ন, এটা পড়বা। টার্গেট কস্টিং বলতে কি বোঝো, এটা ভালো। কাইজেন কস্টিং বলতে কি বোঝো, এর উদ্দেশ্য লেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পণ্যের জীবনচক্র কি, এর পর্যায়গুলো আলোচনা করো, অবশ্যই পড়বে। জাস্ট ইন টাইম, যেটাকে জিট বলা হয়, জেআইটি, হ্যাঁ, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে গুরুত্ব লেখো, এটা ভালো প্রশ্ন। এরপরে মান নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ আলোচনা করো, অনেক ভালো একটা প্রশ্ন। ঠিক আছে,
এরপরে কি মান নিয়ন্ত্রণে গুরুত্ব আলোচনা করো, গুণগত মান ব্যয় কি, এর ব্যয় শ্রেণী বিভাগ আলোচনা করো। ঠিক আছে, এগুলো ভালো প্রশ্ন, হ্যাঁ পড়বা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। গুপ্তমান ব্যয় কি, এর পরিমাপকগুলো বর্ণনা করো, এগুলো ভালো প্রশ্ন। সার্বিক মান ব্যবস্থাপনার ধারণাটি ব্যাখ্যা করো। ISO 9000 কি, বেঞ্চমার্কিং কি, এটা অবশ্যই পড়বা। হ্যাঁ, বেঞ্চমার্কিং এর খুঁটিনাটি পড়বা। বেঞ্চমার্কিং কি, কার্য সম্পাদনে কিভাবে সাহায্য করে এটি, এর প্রকারভেদ কত আলোচনা করো, বা এর বেঞ্চমার্কিং এর যে ধাপগুলো রয়েছে এগুলো বর্ণনা করো। হ্যাঁ, এই জিনিসগুলো অবশ্য ভালো একটা বিষয়। ঠিক আছে, এরপরে অধ্যায় 6 মূল্য কি, এর বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো, ভালো প্রশ্ন। মূল্য শিকল বিশ্লেষণের সীমাবদ্ধতা আলোচনা করো। সীমাবদ্ধতাটা একটু ভালো করে পড়বে, হ্যাঁ এটা একটু পড়বা। মূল্য শিকল বিশ্লেষণের প্রাথমিক কার্যাবলী, কর্পোরেট মূল্য শিকলের ধাপসমূহ কি, ভ্যালু কি, এগুলো ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। 7 নম্বর অধ্যায় থেকে দায়িত্ব হিসাব বিজ্ঞান বলতে কি বোঝো, এর উদ্দেশ্য সুবিধা ও কেন্দ্রসমূহ আলোচনা করো। অপারেটিং সেগমেন্ট কি, এর কৃতিত্ব মূল্যায়নের পদ্ধতি আলোচনা করো, এগুলো একটু পড়ে নিবা, চোখ বোলাবা। ব্যয় কেন্দ্র ও বিনিয়োগ কেন্দ্রের মধ্যে পার্থক্য কি, এগুলো পড়ে নিবা একটু। বাজার ভিত্তিক স্থানান্তর মূল্য পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ এটা পড়বা। ব্যালেন্স স্কোর কি, কার্ড কি, এর বৈশিষ্ট্য কি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা পড়বা। আর্থিক ও অনার্থিক মূল্যায়ন পরিমাপের মডেল আলোচনা করো, ভালো একটা প্রশ্ন। আর্থিক কার্য সম্পাদনার পরিমাপক চাবি সম্পর্কে লেখো, এটাও ভালো প্রশ্ন। হ্যাঁ, এই 8টা অধ্যায় থেকে এই কয়েকটা কোশ্চেন করবা, বেশি কিন্তু নাই। দেখো 8 অধ্যায়ের 3টা, 7 অধ্যায়ের 4টা, মোট 7টা আর 5টা 12, 22, 27, 30, 37 আর হলো 9, মোট 46টা। এই 46টা কোশ্চেন একটা সাবজেক্টের জন্য, যে 46টা কোশ্চেন অনেক বেশি, এটা কিন্তু ভাবাই যাবে না। 46টা কোশ্চেন তুমি কিন্তু খুব ভালোভাবে পড়তে পারবে। আর 46টা কোশ্চেন কিন্তু আমি এতক্ষণ বলতে বলতেও এর মধ্যে অনেক মানে শর্ট করে দিয়েছি, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা না পড়লে চলবে, কোনটা চোখ বোলাইলে চলবে, বা এগুলো কিন্তু আমি বলেই দিয়েছি। তার মানে একটু স্ট্র্যাটেজি ফলো করে পড়লে আরও কিন্তু সহজে পড়তে পারবে। তো আমি আবারও বলছি, যারা ম্যাথস সাজেশন নিবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আশা রাখি তোমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের মতো পরীক্ষাটা আরও ভালো হবে আমার সাথে থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার ভালো পরীক্ষা হোক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।